প্রত্যেক দিনই তো তোমাদের মানে কী বলবো, ঘরে মাংস কিছু না কিছু বাহানায় খাওয়া হয়ে যাচ্ছে। তো আজকে আমি খুব মনের থেকে শখ ছিল যে তোমার গোলবাড়ির কষা মাংসটা বানাবো, বেশ একদম কালো কালো মাংসটা হবে। কিন্তু কালকে আমিও তো ধরো নানা রকমের ব্লগ দেখি, তো কালকে ওই ইনসাইড আউটের পিকনিকের ব্লগ দেখছিলাম, তো তাতে দেখলাম যে মাংসটা এত সুন্দর রান্না হয়েছে ওদের পিকনিকে, যে কী বলবো, আর এত লোভনীয় লাগছিল যে বলার নেই। তো সেই জন্য আমি ভাবলাম যে আজকে ওইরকমই মাংস রান্না করে নিই, তাই ডিসিশন চেঞ্জ। তো প্রথমেই দেখো, আমাদের তো ঘরে রান্না হবে, কড়াইয়ে তো অনেক লোকের রান্না করব না যে কড়াইয়ে আমি করব। তো সেজন্য কুকারেই আমি সমস্ত জিনিস মশলাপাতি সব কাঁচা নিয়ে নিয়েছিলাম, যেমন পেঁয়াজ কুচি, রসুন আদা, আর একটু পেঁয়াজ বাটা, তারপরে মশলা হিসেবে ধনে জিরে গুঁড়ো দিইনি আমি, একটু তোমার দিয়ে দিয়েছিলাম একদম রেডিমেড মশলা, মিট মশলা, আর একটা হচ্ছে ওই বিরিয়ানির মশলা। কারণ বিরিয়ানির মশলাই গরম মশলা থেকে জায়ফল জাফরান যেগুলো সব ভেজে ভুজে সবাই বেটে দেয়, সেগুলো সবই রেডিমেড থাকে। দুটো মশলাই দিয়ে দিয়েছিলাম, পরিমাণ মতো নুন দিয়েছিলাম, হলুদ দিয়েছিলাম, দিয়ে মাখিয়ে বসিয়ে দিলাম। বেশ ভালো করে কুকারে কষতে শুরু করলাম। বেশ ভালো করে কষা কষা হয়ে যাওয়ার পর, তাও আমি ভালো করে কষিও না, জানো তো। এখন একটা এমন অভ্যাস হয়ে গেছে যে জানি যে এইভাবে করলেও আমার রান্নাটা খেতে দুর্দান্ত হবে। তো মাংসটা ওই তোমার 4টে জলের বোতল ভরতে যতটা সময় লাগে ততটা ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিয়ে, আর জল ঢেলে আমি তোমার সেদ্ধ করতে বসিয়ে দিয়েছিলাম। দিয়ে সেদ্ধ করে নেওয়ার পর ওই বাবা আমাকে বলে গেছিলো যে কুকারে মাংস সেদ্ধ করলেই 20 মিনিটের জন্য মাংসটা বসিয়ে রাখবি। তো এখানে আমি 15 মিনিটই বসিয়ে রেখেছিলাম, কারণ এরপরেই হচ্ছে আসল খেলাটা। তো আমি কি করলাম, 15 মিনিট আগুনে আছে বেশ ভালো করে সেদ্ধ মানে কুকারটাকে রেখে সিটি ফেলে তারপর নামিয়ে নিলাম। দিয়ে তারপর কড়াই বসিয়ে কড়াইয়ের মধ্যে ঝোলটা ঢেলে আর পুরো ঝোলটা মেখে একদম শুকনো শুকনো ইনসাইড আউটের পিকনিক যেমন দেখেছিলাম সেরকমই মাংসটা একদম কষা কষা কালো কালো ব্রাউনি তেল তেলে ঝোল করে নিয়েছিলাম। আর দেখো, না বেশি তেল দিয়েছি না বেশি মশলা আছে, কিচ্ছু নেই। কিন্তু সবসময় তো ওই যে তোমাকে বলেছি যে সুখেও কেঁদে ওঠে মন, মাংস দিয়ে ভাত যতই খাও চাটনি চাহিদা কিন্তু একটা থাকে, তাই একটু টমেটো চাটনিও রান্না করে নিয়েছিলাম। এই ছিল আজকে আমাদের রান্না। কিন্তু বিশ্বাস করো, মাংসটা একদম দুর্দান্ত হয়েছে, মানে ইনসাইড আউটের যেটা আমি কালকে দেখেছিলাম ভিডিওতে পিকনিকের যে মাংস রান্নাটা, ওরকম কালার ওরকম টেক্সচার, অতটাই মশলা দিয়ে দারুণ জমিয়ে খেলাম। আর মাংসটা বলতে নেই বিটু দুর্দান্ত এনেছিলাম। মানে এখন আমি তোমাদেরকে বলছি, কিন্তু বিশ্বাস করে মনে হচ্ছে আবার যদি এক থালা ভাতটা পেতাম ওই মাংসটা দিই তাহলে খেতাম। তো এই হলো আমাদের খাওয়া দাওয়া, তোমার মাংস ভাত, মাংসর সাথে কষা মশলা সব কিছু মিলিয়ে মিশিয়ে খেলাম। তার সাথে শেষ পাতে চাটনি খেয়ে উঠলাম, আর একটা কোল্ড ড্রিঙ্কসও আনিয়ে নিয়েছিলাম, তো সেটা তোমাদেরকে দেখাতে পারলাম না। তাহলে আজকে আসি। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না। ধন্যবাদ।